নমস্কার বন্ধুরা, পাঁচ মিশালি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ট্যাংরা মাছের ঝাল। ট্যাংরা মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নেব। কাঁচা লঙ্কা, রসুন ও আদা একসাথে বেটে নেব। বাটা হয়ে গেছে, এবার একটি পাত্রে তুলে নিলাম। পেঁয়াজটা এবার বেটে নেব। পেঁয়াজটা বাটা হয়ে গেছে, তুলে নিলাম। ঝালের জন্য মশলা নিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন জিরে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো কুচানো, জিরে গুঁড়ো, লবণ আর ধনেপাতা কুচানো, কটা কাঁচা লঙ্কা চিরানো। কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেব। গরম হয়ে গেছে, মাছ ভেজে তুলে নেব। একটু দিয়ে দেবো। ওই জন্য মাছগুলো ঢেকে দিলাম। মাছগুলোকে উল্টে দিলাম। ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিলাম। করে কালো জিরে ফোড়ন দিলাম আমার। এবার আগের থেকে তৈরি করা বাটা মশলাটা দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। তারপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। বাটা মশলার গন্ধ ছেড়ে গেছে, এবার গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু গরম জল দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। এবার দিয়ে দেব লবণ, স্বাদ মতন লবণ।
নেড়ে চেড়ে এবার টমেটো দিয়ে দেব। নেড়ে চেড়ে আমি 2 মিনিটের মধ্যে ঢেকে রেখে দেবো টমেটো। টমেটো নরম হয়ে গেছে। এটা আমি করেছি অল্প ফ্লেমে। মশলা হয়ে এসছে, এবার গরম জল দিয়ে দেব। এবার মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে 3 মিনিটের মতো ফোটাবো। মাছটা দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ পর হয়ে এসছে। এবার নামিয়ে ধনেপাতা ও কাঁচা লঙ্কা আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। পাত্রে ঢেলে নিলাম। মরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম, ধনেপাতা ছড়িয়ে দিলাম, ওপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল ট্যাংরা মাছের ঝাল। এই পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল।